সকাল সকাল বাসি কাজ কাম সেরে চলে এসে রান্নাঘরে এখন রান্না বান্না করা হবে। যেহেতু সকাল 8টা থেকে শুরু করে 11টা অবধি প্রচণ্ড কাজ থাকে। একজন যাবে অফিসে আর বাকিতে সকালবেলা জল খাবার। তা কখনো কখনো বাড়ির সকালবেলা জল খাবারটা তৈরি করি, আবার কখনো করি না। আজকে যেমন করবো না, আজকে বাড়িতে সবাইকে পাউরুটি দেবো। কারণ হচ্ছে সকালবেলা একটু সাদা সিধা রান্না বান্না করলে বেশ ভালো লাগে। কিন্তু সকালবেলা যদি এমন একটা জিনিস এখন কাটতে হবে, বাছতে হবে, তারপরে গিয়ে রান্না বসাতে হবে, তার পেছনে মিনিমাম 1 ঘন্টা সময় দিতে হবে, নাহলে সেই জিনিসটা কমপ্লিট হবে না। মোচাটাকে বাবা এনেছিল সোমবার দিন, সেই মোচা সোমবার থেকে পড়ে আছে। আজকে হলো বুধবার, আজকে সেই মোচাটার ব্যবস্থা করা হবে। এখন ওই মোচা এখন কাটা বাছা করতে গেলে একটু সময় লাগবে। ওগুলো যখন দুপুরবেলা যখন রান্না হয় শনিবার রবিবার করে, তখন বেশ ধীরে সুস্থে বেশ করা যায় ভালো। এই সকালবেলা এদিকে একজনের অফিসের সকালবেলা খাওয়া দাওয়া খুব নাজাল হয়ে যেতে হয়। ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু শ্রাবণ মাসে আমাদের তো নিরামিষ চলবে টানা 30 দিন, তো তার জন্য একটু অন্যরকমভাবে খাওয়া দাওয়া মাঝে সাথে করলে বেশ ভালো লাগে। তাই মুগ ডাল বসিয়ে দিয়েছে, মুগ ডালটা হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে কাঁকরোল ভাজা করছে, মুগ ডাল কাঁকরোল ভাজা। আর হচ্ছে এদিকে মোচাটা কেটে নিই, নেওয়ার পরে তারপরে দেখি আর কিছু করা যায় কি না, সময় থাকলে। না থাকলে দুপুরবেলার জন্য ব্যাস এইটুকু, রাতের বেলা গিয়ে কিছু একটা করব। কাঁকরোলটা আগে খেতাম না, আমি জানতাম তিতো লাগে, তার জন্য খেতাম না। তারপরে একদিন আমার শ্বশুর বলছে একবার খেয়ে দেখো, বলতেই তখন খেলাম। তাহলে তিতো লাগে না, কিন্তু খেতে বেশ ভালো লাগে। কিন্তু উচ্ছে কখনো আমি খাবো না। ও বাবা, 2 দিন 3 দিন আনা মোচাটা ভালো থাকে কি, সব ঝরে ঝরে পড়ছে। ওই একান্ত আপনের বিরিয়ানির মতো ঝরে ঝরে পড়ছে। এই মোচার এই ভিতরের এই শক্ত এই ডালগুলো না ফেলে দিলে না খাওয়া যাবে না। আর মোচা কাটতে গেলে সবচাইতে অধৈর্য হচ্ছে এইগুলো, এই শক্ত শক্ত ডালগুলো কেটে ফেলতে হবে। তবে 2 দিন 3 দিন রেখে দিলে যেমন শুকিয়েও যায়, তেমন এর আর যে কষ ভাবটা সেটা আর থাকে না। কলা, মোচা, থোর, ডুমুর, ডুমুরটা তো বেশ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। একদিন বাবা এনেছিল, ঠিকঠাক মতো রান্না করতে পারিনি, মোটামুটি ভালো লেগেছে, খুব বেশি ভালো লাগেনি, কেননা সেদ্ধটা কম হয়েছিল। আমি বুঝে উঠতে পারিনি যে কেমন সেদ্ধ হলে ঠিকঠাক থাকবে। ডুমুরি যে দানাগুলো আছে ওইগুলো বাছতে গেলে খুব সময় লাগে, গুঁড়ো গুঁড়ো দানা। কত সমস্যা। ওই দেখো ডাল বসিয়ে দিয়েছে, কিন্তু ডালেতে না লঙ্কা দিতে ভুলে গেছে। যাই 2টো লঙ্কা দিয়ে আসি। ডাল জিনিসটাতে বেশি ঝাল হলে ভালো লাগে না। আমার মা মুগ ডালটা করে যে এত সুন্দর, মায়ের মতন হয় না কেন তো কি জানি, চেষ্টা করি, জানি এটা মায়ের মতন কখনো হওয়ার জিনিস নয়, কিন্তু চেষ্টা করি মায়ের মতন গুলো করার, কিন্তু তাও হয়ে ওঠে না। প্রথম প্রথম বুঝতে পারতাম না যে কিভাবে কি করব না করব। তাই জন্য মাকে ফোন করে বলছে যে এই মোচা কি করে কাটে গো। আমি একবার কেটেছি না, এইগুলো সমেত একসাথে পুরো কেটে দিয়েছে, দেওয়ার পরে আর মোচার না ঝোল করে ফেলেছে। মোচাটা যে শুকনো শুকনো হয় সেটা আমার ধারণার বাইরে। আমি মোচার ঝোল করে ফেলেছি, সেই মোচার ঝোল আমার ননদের বাড়িতেও পাঠিয়েছি, ওরাও খেয়েছে। কেন আমার প্রথমে রান্নাগুলো সবাই খেয়েছে, বাদ যায়নি কেউ। মোচা সবসময়ের জন্য সেদ্ধ ভালো হলে না মোচা খেতে ভালো হয়, এটা আমি বুঝতে পেরেছি।
যে কোনো জিনিস, মাংসের যেমন মশলা কষা হলে মাংস ভালো লাগবে, এইসব সবজিগুলো সেদ্ধ হলে সবজি খেতে ভালো লাগে। অভিজ্ঞতা। এই যে মোচার যে এই যে নৌকাগুলো না, আমরা এই দড়ি দিতাম, আমি একটা আমার দাদা একটা দিই না, এরকম করে টানবো রাস্তা দিয়ে, তার উপরে যত খড়কুটো যা থাকবে সেগুলো সব নিয়ে নেব। ছোটবেলার স্মৃতি কখনো ভোলার নয়। বিশেষ করে যারা গ্রাম অঞ্চল থেকে যারা বড় হয়েছে, শহরে তো আমি দেখছি হয় পার্কে নাইলে ঘরের ভিতরের মধ্যে ফোন নিয়ে বসে গেম খেলা, টিভি দেখা। কিন্তু ছোটবেলায় যে আমরা যেসব অ্যাক্টিভিটিগুলো করেছি, এখন বাচ্চা কাচ্চা ওসব কিছুই জানে না। কত রকমের খেলা, কানামাছি, গুড়চণ্ডী, আরও অনেক রকমের খেলা, মার্বেল খেলা। কখনো ভাবিনি যে বড় হওয়ার সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। এখন তো বাড়িতে গেলে নিজের বাড়িটাকেও অচেনা লাগে। থাকা হয় না বাড়িতে কি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বক বক করলাম। আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এইগুলো রান্নাবান্নাগুলো করে নিই। আর ও যেহেতু অফিস যাবে, ও এখন বোধহয় উঠে ঘরের দিকে আছে। আমার এই কাজগুলো আমি করে নিই।